নমস্কার, আমি দেবজ্যোতি গ্রাউন্ড জিরোর আরও একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে তথ্য আপনাদের আমি দেব তা কোনো সংবাদ মাধ্যম দেবে না, তাই আপনারা চ্যানেলটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের সেই বিস্ফোরক প্রতিবেদন। এখন মহা সংকটে পড়েছেন গদ্দার বেঈমান মির্জাফরেরা। লোকসভার অধিবেশন 13ই আগস্ট শেষ হয়েছে, এখনো পর্যন্ত সেই সাংসদেরা বাড়ি ফিরতে পারছেন না, আর যারা বাড়িতে ঢুকেছেন বাড়ি থেকে বেরোতে পারছেন না। এমনকি একজন সাংসদ তিনি ডাক্তার দেখাতে কলকাতায় যাবেন, তাও তিনি যেতে পারছেন না। মধ্যরাত্রে ভোর 2টোর সময় তাকে বেরিয়ে কলকাতায় ডাক্তার দেখানোর জন্য আসতে হচ্ছে। অন্যদিকে একাধিক বিধায়ক তারা ভালো তৃণমূল হয়েছেন, কিন্তু তারাও বাড়িতে ফিরতে পারছেন না। আর যারা যারা বাড়িতে ফিরেছেন তারাও বাড়িতে থাকতে পারছেন না, কারণ প্রতিদিনই সাধারণ মানুষ তাদের খোঁজ করতে যাচ্ছেন আর সঙ্গে ডিমের ট্রে হাতে করে নিয়ে যাচ্ছেন। আমি এই ডিম থেরাপির তীব্র নিন্দা করি। ভারতবর্ষের সৃষ্টি সংস্কৃতি কালচারের সঙ্গে এই যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি। কিন্তু কেন এইরকম অবস্থা হলো? গদ্দার বেঈমান মির্জাফরেরা কেন তাদের পৈতৃক বাড়িতে ঢুকতে পারছেন না? কেন তারা বিধানসভা ক্ষেত্রে প্রবেশ করতে পারছেন না? তার মূল কারণ কিন্তু তারা নিজেরাই। কারণ তারা দলের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের সিম্বল নিয়ে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। কারণ কি? তাদের পিছনে রয়েছে দুর্নীতির দুর্গন্ধ। কারণ সেই দুর্নীতির দুর্গন্ধ বাংলার মানুষ বহুদিন ধরে সহ্য করেছেন। এখন তাদের কাছে সুযোগ এসেছে সবক শেখানোর, তাই তারা তাদের খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। গতকাল একজন বিধায়কের সঙ্গে কথা হচ্ছিল, তার সঙ্গে আরও 3জন বিধায়ক ছিলেন বিধানসভায়। বলছেন আমরা ভালো তৃণমূল হলাম, গদ্দার সাজলাম, বেঈমান সাজলাম, মির্জাফর সাজলাম, কিন্তু বাড়ির লোকের কাছেও কথা শুনতে হচ্ছে, আত্মীয় স্বজনদের কাছেও কথা শুনতে হচ্ছে, রাস্তাতেও বেরোতে পারছি না। তাহলে কেন ভালো তৃণমূল হয়ে আমরা এই গদ্দার বেঈমানদের সঙ্গে থেকে আমাদের রাজনৈতিক জীবন নষ্ট করব? তাই যেভাবে হোক আমাদের যে দলনেতা হয়েছেন, ওই যাকে কুণাল ঘোষ বলেন চাটনৃত, এবং আকরুজ্জামান যিনি চিফ হুইপ হয়েছেন, আর ওই বেবি হাকিম, তাদের সঙ্গ ছাড়তে হবে। তাই ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বীরভূমের একজন বিধায়ক গতকাল প্রায় 25 থেকে 26 জন নতুন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বিরোধী দলনেতার চেয়ারকে কেড়ে নিতে চান। বিরোধী দলনেতার চেয়ার এমনিতেই চ্যালেঞ্জের সামনে। যে কোনো সময়, অর্থাৎ আর হয়তো মেরে কেটে 1.5 মাস সময় রয়েছে, তাতে আদালতের নির্দেশেই তার চেয়ারটি খোয়া যাবে। কারণ 10ম তফসিল যদি মানতে হয় তাহলে কোনো মতেই এদের পদে রাখা যাবে না। অন্যদিকে তার চেয়ার নিয়েও যেমন টানাটানি শুরু হয়েছে, এখন তার পাশে কেউ যাচ্ছেন না। বৈঠক যা ডাকছেন, 4 জন 5 জন উপস্থিত হচ্ছেন, আর কেউ যাচ্ছেন না। আর বৈঠক করতে কোথায় যাচ্ছেন? বিধানসভায় অত বড় ঘর থাকতে তারা 5 তারা হোটেলে যাচ্ছেন, 7 তারা হোটেলে যাচ্ছেন বৈঠক করতে। আর বেশিরভাগ বিধায়কই প্রথম ডাক পাচ্ছিলেন না, কারণ তাদের মধ্যেও একটা গদ্দারদের কোর কমিটি নাকি তৈরি হয়েছে। সেই কোর কমিটির গদ্দাররাই নাকি বৈঠক করছেন। এদের পিছনে তৃণমূল ত্যাগী যারা বিদ্রোহী বিধায়ক রয়েছেন, তাদের কথা হচ্ছে ওই চাটনবাবু পদ পেয়েছেন বিরোধী দলনেতার, তিনি অ্যাটেন্ডেন্ট পেয়েছেন, লালবাতির গাড়ি পেয়েছেন। আকরুজ্জামান তিনি নাকি অ্যাটেন্ডেন্ট পাচ্ছেন, চিফ হুইপ হয়েছেন, নীলবাতির গাড়ি পাচ্ছেন। আর একজন ওই বেবি হাকিম,
কি পিএসসি না কার চেয়ারম্যান হচ্ছেন না হয়েছেন, তারা নীলবাতির গাড়ি পাবেন, আর আমরা তাদের জন্য বাংলার মানুষের কাছে গদ্দার বেঈমান সেজে থাকব, তা কখনোই চলতে পারে না। অন্যদিকে তারা বুঝতে পেরেছেন যে এই চাটন বাবুর পাল্লায় তারা পড়ে তাদের আগামী রাজনৈতিক জীবন কিন্তু কলুষিত করে ফেলবেন। অনেকের মধ্যেই স্বচ্ছতা রয়েছে, অনেক বিধায়ক অস্বচ্ছ। যারা অস্বচ্ছ তাদের আর কোনো রাস্তা নেই, তাদের ডিম থেরাপি থেকে বাঁচতে, মানুষের বিক্ষোভ থেকে বাঁচতে এবং জেল যাত্রা আটকাতে, এর বাইরে তাদের আর কোনো কাজকর্ম করতে তারা পারবেন না। কিন্তু যারা নির্দোষ প্রথমবার বিধায়ক হয়েছেন তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। ইতিমধ্যেই ওই চাটনবাবুর দলে নাকি মাত্র 2 জন সংখ্যালঘু বিধায়ক আছেন, তার মধ্যেই কে উলু খাগড়ার জামান নাকি একজন আছেন, আর বেবি হাকিম, আর বাকি সকলেই কিন্তু তার পাশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। গতকাল হাওড়ার একজন সংখ্যালঘু বিধায়কের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলেছিলেন এ এত বড় বেঈমান, এত বড় জালি তারা জানতেন না। তারা সত্যিই কি এতদিন পর্যন্ত মায়ের কোলে বসে দুধ খেতেন? কেউ কেউ 2বার 3বার করে বিধায়ক হয়েছেন, তারা জানতেন না এই চাটনবাবুর ইতিহাস, তাকে কিভাবে তাড়িয়েছে সিপিএম, তাকে কিভাবে তাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল, যে ছবি আমরা সমাজ মাধ্যমে দেখি। আমি কোসমিনকালেও এই ছবি কিন্তু এত বড় ট্রেন্ডিং ছবি এখন সমাজ মাধ্যমে দেখতে পাইনি, কারণ জেনজিদের আন্দোলন আমরা দেখেছি। ভারতবর্ষের রাজনীতিতে জেনজিরা এখন একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছেন। একদিক থেকে শুভেন্দু অধিকারী যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন, তিনি সংস্কারমূলক কাজকর্ম করছেন, কিন্তু দলের অভ্যন্তরে যেসব ঘটনা ঘটছে, যেমন একদিক থেকে যাদবপুরের ঘটনায় তার যে দলের মুখ পুড়িয়েছেন একজন বিধায়িকা, তার দিনের আলোর মতো স্পষ্ট। তাকে কেউ কেউ কিন্তু বহুরূপী বলছেন, কেউ কেউ তাকে কটাক্ষ করছেন যে তিনি যেভাবে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে মুখ পোড়ালেন, তাতে আগামী দিন তারা এই জেনজিদের কিন্তু ঐক্যবদ্ধ করে ফেলেছেন। এই শ্রীমতী ভয়ঙ্করীকে নিয়ে আমি এর আগে একটা প্রতিবেদন করেছি। তিনি বলছেন তিনি নাকি ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবার তাণ্ডব করবেন। আরে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এখানে দেয়াল টপকে ঢোকা সম্ভব, না হলে ইন্টার্নশিপ দিয়ে ঢুকতে হয়। আপনাদের যদি এবিভিপিকে সংগঠন করতে হয় তাহলে ইন্টার্নশিপ দিয়ে পাস করে ভিতরে ঢুকে তারা নিশ্চয়ই ছাত্র রাজনীতি করতে পারেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে, সেন্ট জেভিয়ার্স কলেজে ঢুকতে গেলে, আপনাদের প্রেসিডেন্সিতে ঢুকতে গেলে ইন্টার্নশিপ দিয়ে ঢুকতে হয়। দেয়াল টপকে ঢুকতে গেলে ওই নন্দলাল বসুর আঁকা ছবি ভাঙতে হবে, না হলে ওই দেয়াল টপকে পুলিশি নিরাপত্তায় প্রবেশ করতে হবে। আপনারা গুলিয়ে ফেলছেন বাংলার সৃষ্টি, সংস্কৃতি, কালচার। আগামী দিনে আপনাদের একটা কথা বলে রাখি, যে আগামী দিনে এই ছাত্র সংসদ নির্বাচন করতে যেয়ে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বড় রাজনৈতিক বিপদে পড়বেন। শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত এই শ্রীমতী ভয়ঙ্করীকে নিয়ে কোনো কথা বলেননি। শ্রমিক ভট্টাচার্য তার পাশে দাঁড়িয়েছেন। তবে এই শ্রীমতী ভয়ঙ্করী কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলেন? ওটা তার বিধানসভা ক্ষেত্র নয়। শ্রমিকবাবু বলেছেন একজন বিধায়ক যেখানে খুশি যেতে পারেন, তিনি তার দলের বিধায়কের পাশে থাকবেন, এটাই তো সত্য। কিন্তু গত কয়েকদিন ধরেই যে জিনিস সামনে আসছে তাতে যথেষ্ট অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। আজকের প্রতিবেদনে আপনাদের আরও কিছু বিস্ফোরক তথ্য দেব, যা কোনো স্বাধীন সংবাদ মাধ্যমে বা ওই বুলডোজার মিডিয়াতে দেখেননি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আর প্রতিবেদনের মাঝে একটা কথা বলছি, আপনারা 85 থেকে 87% মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছেন। আপনারা দয়া করে এই ছোট্ট কাজটি করুন, সাবস্ক্রাইব করুন। মেম্বারশিপ নিতে হলে নেবেন, না হলে নেবেন না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন।
যে কথা বলছিলাম, গত কয়েকদিন ধরে বেশ কিছু ঘটনা মনকে ভারাক্রান্ত করছে। গত কয়েকদিন আগে ইন্টালি থানাতে ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তারা থানাতেই চাবি দিয়ে দিলেন। কারণ থানার ভেতরে পুলিশ রইল গৃহবন্দী, আর বাইরে বেশ কিছু তাণ্ডবকারী তারা তাণ্ডব চালালেন। যদিও ভারতীয় জনতা পার্টির নেতারা বলেছেন তারা নাকি বিজেপির নয়। তাহলে এখন জয় শ্রীরাম স্লোগান কি ওই যারা তাণ্ডব করছে তারাও দিচ্ছেন? অবশ্যই শ্রমিক ভট্টাচার্যের পুরো বিষয়টি অনুধাবন করা উচিত। অন্যদিকে বন্যা পরিস্থিতি যত সময় যাচ্ছে তত দুর্বিষহ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রে লেখা হয়েছে যে অগ্নিমিত্রা পাল নাকি পটাশপুরে বন্যা পরিদর্শনে যেয়ে তিনি নাকি সুজলং সুফলং গান গাইছেন, বাংলার মাটি বাংলার জল গাইছেন, আর নাকি বিভিন্ন গান গাইছেন। সমাজ মাধ্যমে নাকি সেই ছবি ভাইরাল হচ্ছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যেয়ে যদি একজন মন্ত্রী গান শুরু করেন স্পিডবোটে চেপে, তাহলে সেই ছবি তো ভাইরাল হবেই। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু চরমে উঠছে। আর সবচেয়ে বড় বিপদ যেটা ভারতীয় জনতা পার্টির কাছে হয়েছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্য জুড়ে মানুষের বিক্ষোভ আপনারা গত দুদিন ধরে দেখেছেন। কখনো ট্রেন অবরোধ, কখনো পুরসভার আধিকারিকদের তালা দিয়ে দিয়েছেন। কারণ এর পিছনেও কিন্তু বড় একটা রাজনৈতিক বিপদ রয়েছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তাদের সাংগঠনিক শক্তি ছিল, তাই তারা লক্ষ্মীর ভাণ্ডারকে এত সহজেই চালু করতে পেরেছিলেন। ভারতীয় জনতা পার্টির কোনো সংগঠন নেই, তারা জিতেছেন মানুষের ভোটে। কারণ মানুষ তিতিবিরক্ত ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাই মানুষ ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি কোনো সংগঠনের জন্যই ভোট পায়নি। মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছেন, কিন্তু ভোট কাউকে দিতে হবে, তাই তারা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন। কারণ যেভাবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেননি, মানুষ ভোট দিয়েছেন সিপিএমের বিরুদ্ধে। তাই এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভারতীয় জনতা পার্টির অস্বস্তি আরও বাড়বে। আপনারা আমার প্রতিবেদন যারা দেখছেন, যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এবং ইমেল মারফত জানাবেন। প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং আইনগতভাবে ব্যবস্থা নেবার চেষ্টা করব। আর আগামী 2-1 দিনের মধ্যে আপনাদের আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেব, সেখানে আপনারা আপনাদের সমস্ত কমেন্ট করতে পারবেন এবং আপনারা কী ধরনের প্রতিবেদন দেখতে চান তাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, সত্যমেব জয়তে।